হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে এসকেমিস্ট্রি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজকে আমরা একটা নতুন ইম্পর্টেন্ট টপিক নিয়ে এসেছি, অর্গানিক কেমিস্ট্রি থেকে নেম রিঅ্যাকশন। এই নেম রিঅ্যাকশনের নাম পার্কিন রিঅ্যাকশন। এই পার্কিন রিঅ্যাকশনের জন্য যে ইম্পর্টেন্ট যে রিঅ্যাকশন মেকানিজম, অর্থাৎ এই রিঅ্যাকশন মেকানিজমের মাধ্যমে কি হবে ফাইনাল প্রোডাক্ট, এই প্রোডাক্টটি হচ্ছে সিনামিক অ্যাসিড। এই পার্কিন রিঅ্যাকশনের ক্ষেত্রে কিন্তু প্রোডাক্ট হচ্ছে সিনামিক অ্যাসিড এবং সাবস্ট্রেট হচ্ছে বেঞ্জালডিহাইড। সেই সঙ্গে যে ইম্পর্টেন্ট যে রিয়েজেন্ট অ্যাসিডিক অ্যানহাইড্রাইড, সেই সঙ্গে বেস হিসাবে আমরা এখানে ব্যবহার করবো হচ্ছে সোডিয়াম অ্যাসিড এবং টেম্পারেচার কন্ডিশন। তাহলে ক্ষেত্রে এই যে রিঅ্যাকশনটি খুব ইম্পর্টেন্ট। এই রিঅ্যাকশনের জন্য যে কতগুলা স্টেপ থাকছে রিঅ্যাকশন মেকানিজমে, তা আজকে আমরা তুলে ধরবো। তাহলে এই যে পার্কিন রিঅ্যাকশন, এই পার্কিন রিঅ্যাকশনটি খুব গুরুত্বপূর্ণ এবং এই ভিডিওটি আজকের জন্য খুব গুরুত্ব এবং অথেন্টিক। কারণ এই ভিডিওটি হচ্ছে তোমাদের হচ্ছে যে কম্পিটিটিভ যে সমস্ত এক্সাম, নেট, যে অ্যাডভান্স, যে মেন্স এবং সেই সঙ্গে বিএসসি এবং এমএসসি নেট গেট। তাহলে আজকের ভিডিওটি তোমরা হচ্ছে মন দিয়ে দেখো এবং সেই সঙ্গে কেমন লেগেছে তোমরা হচ্ছে কমেন্টের মধ্যে জানাও এবং লাইক এবং শেয়ার করো। সেই সঙ্গে সাবস্ক্রাইব করতে ভুলবে না, কারণ তোমাদের কমেন্ট আরো নতুন নতুন কন্টেন্ট আনতে সাহায্য করবে। তাহলে চলো শুরু করি আজকের ভিডিওটি। তাহলে পার্কিন রিঅ্যাকশনের জন্য যে স্টার্টিং মেটেরিয়াল বেঞ্জালডিহাইড, সেই সঙ্গে অ্যাসিটিক অ্যানহাইড্রাইড এবং সোডিয়াম অ্যাসিটেট এবং টেম্পারেচার। তাহলে এই কন্ডিশন যদি আমরা মেনটেন করি তাহলে সেক্ষেত্রে একটি ফাইনাল প্রোডাক্ট উৎপন্ন হবে। এই ফাইনাল প্রোডাক্টের নাম হচ্ছে সিনামিক অ্যাসিড। এই সিনামিক অ্যাসিডের ক্ষেত্রে কি থাকছে না, বেঞ্জিনের সঙ্গে একটি হচ্ছে আনস্যাচুরেটেড অথবা আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বক্সিল অ্যাসিড গ্রুপ থাকছে। তাহলে CH ডবল বন্ড CH COH, এই যে প্রোডাক্টটি এর নাম সিনামিক অ্যাসিড। তাহলে ক্ষেত্রে কি এই যে বিক্রিয়াটি, এটি হচ্ছে কি অ্যালডল টাইপ রিঅ্যাকশন। কিভাবে এই রিঅ্যাকশনটি সম্পূর্ণ হয় তার জন্য যে বেসিক ইম্পর্টেন্ট যে রিঅ্যাকশন মেকানিজম, তা হচ্ছে এখন আমরা করব। সঙ্গে থাকো, চলো শুরু করি। চলো, তাহলে ক্ষেত্রে পার্কিন রিঅ্যাকশনের ক্ষেত্রে যে বেসিক পার্কিন রিঅ্যাকশন ক্ষেত্রে যে ইম্পর্টেন্ট যে রিঅ্যাকশন মেকানিজম, তাহলে রিঅ্যাকশন মেকানিজম। তাহলে ফার্স্ট স্টেপ কি, তাহলে স্টেপে প্রথম স্টেপ কি, মেনলি একটি রিঅ্যাকশন মেকানিজমের ক্ষেত্রে ফাইনাল প্রোডাক্ট যে থাকবে সেখানে তো নিউ বন্ড ফরমেশন হবে। এই বন্ড ফরমেশনের জন্য কেউ অ্যাটাক করবে, কাকে অ্যাটাক করবে, কিভাবে অ্যাটাক করবে, তার জন্য আমাদের যে ধারণা থাকা দরকার ইলেকট্রোফাইল এবং নিউক্লিওফাইল। তাহলে ক্ষেত্রে আমাদের প্রথম কাজ কি, যে বেঞ্জালডিহাইড সেটি হচ্ছে এখন ইলেকট্রোফাইল হিসেবে কাজ করবে এবং অ্যাসিটিক অ্যানহাইড্রাইড এটি হচ্ছে নিউক্লিওফাইল হিসেবে কাজ করবে। অর্থাৎ এই অ্যাসিটিক অ্যানহাইড্রাইড থেকে আমরা ফার্স্ট এনোলেট আয়ন উৎপন্ন করব। সেই উৎপন্ন এনোলেট আয়ন এক্ষেত্রে নিউক্লিওফাইল হিসেবে কাজ করবে এবং সোডিয়াম যে অ্যাসিটেট, এই অ্যাসিটেট আয়নটি হচ্ছে এখন অ্যাসিটিক অ্যানহাইড্রাইড CH3COO C+O CH3। তাহলে ক্ষেত্রে যদি আমরা এই CH3 গ্রুপটিকে এইভাবে যদি রিপ্রেজেন্ট করি CH2H এবং সোডিয়াম অ্যাসিটেট আয়ন CH3COO Na+, তাহলে ক্ষেত্রে কি সোডিয়াম অ্যাসিটেটের ক্ষেত্রে হচ্ছে বেস হিসাবে কাজ করবে। তাহলে বেসের কাজ কি, আম্লিক হাইড্রোজেনকে তুলে নেওয়া। তাহলে এক্ষেত্রে দেখো যে কিটো গ্রুপ থাকছে, এই যে অ্যানহাইড্রেট গ্রুপ, অর্থাৎ এক্ষেত্রে এটা কিটো গ্রুপ। তাহলে এই গ্রুপের মাইনাস এফেক্টের জন্য এই আলফা পজিশনের যে কার্বন থাকছে সেই কার্বনের সঙ্গে হাইড্রোজেন, এই হাইড্রোজেনকে আমরা বলবো অ্যাসিডিক হাইড্রোজেন। ফলে কি হচ্ছে, এই কার্বন হাইড্রোজেনের মধ্যে যে CH বন্ড এটি হচ্ছে দুর্বল হবে, ফলে এই বেস অ্যাটাক করবে অ্যাসিডিক হাইড্রোজেনকে। ফলে কি হচ্ছে, এই CH বন্ড ভেঙে যাবে, ভাঙলে কি উৎপন্ন হবে, কার্বন হচ্ছে নেগেটিভ চার্জ হবে।
তাহলে ক্ষেত্রে CH2 মাইনাস C ডবল বন্ড ও C ডবল বন্ড ও CH3। এক্ষেত্রে যেহেতু অক্সিজেন অপেক্ষা কার্বন হচ্ছে কি লেস ইলেকট্রোনেগেটিভ, ফলে স্টেবিলিটি পাওয়ার জন্য কার্বনের উপরে যে নেগেটিভ চার্জ সেটি হচ্ছে কি রেজোনেন্সে টেক পার্ট করবে। ফলে ক্ষেত্রে আমরা হচ্ছে একটি লুইস স্ট্রাকচার পাবো। ফলে ক্ষেত্রে CH2 ডবল বন্ড CO মাইনাস ও C ডবল ও CH3। তাহলে তাহলে ক্ষেত্রে যে আমরা রেজোনেন্স স্ট্রাকচার পেলাম, তাহলে এই ফর্মটিকে আমরা বলবো হচ্ছে কি এনোলেট ফর্ম। তাহলে ক্ষেত্রে আমরা এই স্টেপটিকে আমরা বলবো হচ্ছে রেজোনেন্স স্ট্রাকচার পেলাম, তাহলে ফার্স্ট স্ট্রাকচার এবং সেকেন্ড স্ট্রাকচার। তাহলে সেকেন্ড যে স্ট্রাকচার এটাকে আমরা বলবো এনোলেট। এক্ষেত্রে এই যে এনোলেট আয়নটি উৎপন্ন হয়েছে, এই এনোলেট আয়নটি ক্ষেত্রে নিউক্লিওফাইল হিসাবে কাজ করবে। তাহলে একটা আছে নিউক্লিওফাইল। তাহলে এই যে স্টেপ, এই প্রথম যে স্টেপ, এই স্টেপটিকে আমরা বলতে পারি, তাহলে এক্ষেত্রে এই প্রথম যে স্টেপ, এই স্টেপটিকে আমরা বলতে পারি যে এনোলেট আয়ন ফরমেশন স্টেপ। এবং এই স্টেপের মধ্যে যে ইম্পর্টেন্ট যে কনসেপ্ট কি অ্যাবস্ট্রাকশন অফ প্রোটন বাই অ্যাসিটেট আয়ন টু ফর্ম এনোলেট আয়ন আর হচ্ছে কার্বনিয়ান আয়ন। তাহলে ক্ষেত্রে কি প্রথম স্টেপে প্রোটন অ্যাবস্ট্রাকশন এবং কার্বনিয়ান আয়ন ফরমেশন উৎপন্ন কার্বন আয়ন। তাহলে বেঞ্জালডিহাইড, এই বেঞ্জালডিহাইড ক্ষেত্রে নিউক্লিওফাইল হিসেবে, তাহলে এই বেঞ্জালডিহাইড এক্ষেত্রে হচ্ছে ইলেকট্রোফাইল হিসেবে কাজ করবে এবং যে উৎপন্ন তাহলে ক্ষেত্রে উৎপন্ন হচ্ছে এনোলেট আয়ন ও C ডবল বন্ড ও CH3। তাহলে এই এনোলেট আয়ন এক্ষেত্রে হচ্ছে নিউক্লিওফাইল হিসেবে কাজ করবে এবং বেঞ্জালডিহাইড এক্ষেত্রে হচ্ছে ইলেকট্রোফাইল হিসেবে কাজ করবে। তাহলে স্টেপ 2 তে কি ঘটতে পারে, এক্ষেত্রে হচ্ছে কি ইলেকট্রোফিলিক অ্যাটাক ঘটবে। তাহলে ইলেকট্রোফিলিক ক্ষেত্রে যে ইলেকট্রোফাইল এক্ষেত্রে বেঞ্জালডিহাইডের যে অ্যালডিহাইড গ্রুপ থাকছে, সেই অ্যালডিহাইড গ্রুপে যে কিটো কার্বন, এই কিটো কার্বন হচ্ছে ক্ষেত্রে ইলেকট্রোফাইল হিসেবে কাজ করবে। এই কার্বনটির নাম হচ্ছে ইলেকট্রোফিলিক কার্বন এবং নিউক্লিওফাইল হিসেবে এক্ষেত্রে এনোলেট আয়ন কাজ করবে। তাহলে CH2 ডবল বন্ড CO মাইনাস ও C ডবল বন্ড ও CH3। তাহলে এই ক্ষেত্রে এই যে স্টেপ, অর্থাৎ নিউক্লিওফাইল যে ইলেকট্রোফাইলকে অ্যাটাক করবে, এই স্টেপটিকে আমরা বলতে পারি ইলেকট্রোফিলিক অ্যাটাক স্টেপ। এই স্টেপটিকে আমরা বলতে পারি যে ইলেকট্রোফিলিক অ্যাটাক বাই কার্বনিয়ান আয়ন অর এনোলেট আয়ন অন কার্বনিল কার্বন অফ বেঞ্জালডিহাইড। তাহলে বেঞ্জালডিহাইডের উপর থাকা যে কার্বন, যে কিটো কার্বন, সেই কিটো কার্বনের মধ্যে যে এনোলেট আয়ন সেটি নিউক্লিওফাইল হিসেবে অ্যাটাক করবে এই কার্বনটিকে। ফলে কি হচ্ছে, এক্ষেত্রে নিউ কার্বন কার্বন পাই বন্ড ফরমেশন হবে। তাহলে এই অ্যাটাকিং এর সময় যে ড্রাইভিং ফোর্স সেটা কোথা থেকে পাচ্ছে, কারণ এখানে অক্সিজেনের উপর যে নেগেটিভ চার্জ, তাহলে অক্সিজেনের মধ্যে পাই বন্ড সিগমা বন্ড অপেক্ষা অধিক স্থিতিশীল, ফলে যে বন্ড এনার্জি পাই বন্ডের বন্ড এনার্জি সিগমা অপেক্ষা অনেক বেশি। ফলে এই মাইনাস চার্জ যদি ক্ষেত্রে পাই বন্ড ফরমেশন করে, তাহলে সেক্ষেত্রে এই কার্বনের অক্টেট ফ্ল্যাবের জন্য এই কার্বন নিউক্লিওফাইল হিসেবে ইলেকট্রোফিলিক যে কিটো কার্বনে অ্যাটাক করবে। ফলে কি হচ্ছে, এই কার্বনের মধ্যে যে কার্বন এবং অক্সিজেনের মধ্যে যে পাই বন্ড ফরমেশন হচ্ছে, এই অক্সিজেনের উপর থাকা যে ফর্মাল চার্জ -1, এই মাইনাস চার্জ এক্ষেত্রে হচ্ছে কি ড্রাইভিং ফোর্স হিসেবে কাজ করবে। ফলে অ্যাটাক করলে কি হবে, এই কিটো গ্রুপ থাকা যে কার্বনের সঙ্গে যে পাই বন্ডে যুক্ত অক্সিজেন, সেই পাই বন্ড হচ্ছে ব্রেক করবে। তাহলে ব্রেক করলে ক্ষেত্রে কি পাচ্ছি আমরা, একটি অ্যানায়ন পাচ্ছি আমরা। তাহলে বেনজিন রিং O মাইনাস H CH2 C
ডবল বন্ড ও, ও সি ডবল বন্ড ও CH3। তাহলে এই স্টেপটিকে আমরা বলতে পারি অ্যালডোল কনডেনসেশন স্টেপ। এছাড়া এটিকে আমরা বলতে পারি যে ইলেকট্রোফিলিক অ্যাটাক বাই কার্বনিয়ান or enolate ion on carbonyl carbon of benzyl ডিহাইড। তাহলে ক্ষেত্রে এই গ্রুপটি হচ্ছে এখন এই যে অ্যানায়নটি, এই কার্বন আয়ন, এটি হচ্ছে নিউক্লিওফাইল হিসেবে কাজ করবে, এবং এই যে কিটো কার্বনটি, এই কিটো কার্বনটি হচ্ছে ক্ষেত্রে ইলেকট্রোফাইল হিসেবে কাজ করবে। এবং 3 নম্বর স্টেপে কি ঘটতে পারে, যদি এই মাইনাস চার্জ যদি ক্ষেত্রে এই ইলেকট্রোফিলিক কার্বনে যদি অ্যাটাক করে, তাহলে এই পাই বন্ড ব্রেক করবে। তাহলে পাই বন্ড যদি ব্রেক করে, তাহলে একটি সাইক্লিক রিং ফরমেশন হবে, অর্থাৎ 6 মেম্বার রিং ফরমেশন হবে। তাহলে এক্ষেত্রে বেনজিন রিং CHO O মাইনাস ও CH2 C ডবল বন্ড ও। তাহলে এক্ষেত্রে এই যে সাইক্লিক যে কম্পাউন্ড, এটাকে আমরা বলতে পারি 6 মেম্বার সাইক্লিক রিং। এখন কি হবে না, এখন হচ্ছে যে ইন্ট্রামলিকুলার অ্যাসাইল ট্রান্সফার। তাহলে কিভাবে ঘটবে, যদি এই মাইনাস চার্জ এখানে পাই বন্ড ফরমেশন করে, তাহলে সেক্ষেত্রে এই কার্বন অক্সিজেনের মধ্যে সিগমা বন্ড ভেঙে যাবে। তাহলে ভাঙলে কি হবে, এখন এই কার্বনের মধ্যে একটি পাই বন্ড ফরমেশন হবে। ফলে কি হচ্ছে, তাহলে সেক্ষেত্রে কি হবে, এই পাই বন্ডটি ব্রেক করবে। তাহলে এই স্টেপটিকে আমরা বলতে পারি ইন্ট্রা মলিকুলার অ্যাসাইল ট্রান্সফার। তাই এক্ষেত্রে কি উৎপন্ন হবে, বেনজিন রিং CHO C ডবল বন্ড ও CH3 এবং CH2 C O মাইনাস ডবল বন্ড ও। তাহলে পরের স্টেপে কি হবে, এর পরের স্টেপে যদি তাহলে আর এখানে যদি অ্যাসিটিক অ্যানহাইড্রাইড গ্রুপ থাকে, তাহলে সেক্ষেত্রে কি ঘটবে, চার্জ এই কার্বন সেন্টারে যদি অ্যাটাক করে, অর্থাৎ ইলেকট্রোফিলিক কার্বন সেন্টারে যদি অ্যাটাক করে, তাহলে পাই বন্ড ব্রেক করবে, এই সেই সঙ্গে যে অ্যাসিটেট আয়নটি লিভিং গ্রুপ হিসাবে লিভ করবে। ফলে প্রোডাক্ট আমরা কি পাবো এই স্টেপে, তাহলে বেনজিন রিং CHO C ডবল বন্ড ও CH3 এবং CH2 C ডবল বন্ড ও C ডবল বন্ড ও CH3। এরপরে তাহলে এই যে এই স্টেপটি, এই স্টেপের ক্ষেত্রে আমরা বলতে পারি যে মাইনাস চার্জ অ্যাটাক করছে, অর্থাৎ কি এক্ষেত্রে বলতে পারি যে অ্যাসাইল ট্রান্সফার স্টেপ, এটিকে বলতে পারি স্টেপ 4। তাহলে এই স্টেপটিকে আমরা বলতে পারি স্টেপ 3 এবং এই স্টেপটিকে আমরা বলতে পারি স্টেপ 4। এই স্টেপটির নাম হচ্ছে E2 এলিমিনেশন। এই স্টেপটিকে আমরা বলতে পারি E2 এলিমিনেশন রিঅ্যাকশন স্টেপ। তাহলে এই স্টেপে কি ঘটতে পারে, এই স্টেপে এই কিটো গ্রুপের সাপেক্ষে যে আলফা কার্বন থাকছে এবং বিটা
কার্বন থাকছে সেই আলফা কার্বনের সঙ্গে থাকা যে আম্লিক অর্থাৎ অ্যাসিডিক হাইড্রোজেনটি, তাহলে অ্যাসিটেট আয়নের উপস্থিতিতে অ্যাবস্ট্রাক্ট হবে। তাহলে অ্যাবস্ট্রাক্ট যদি হয় ক্ষেত্রে তাহলে আলফা বিটার মধ্যে একটি ডাবল বন্ড ফর্ম হবে, সেই সঙ্গে এই অ্যাসিড আয়নটি লিভ করবে। ফলে এক্ষেত্রে কি পাচ্ছি আমরা, যে বেঞ্জিন রিং CH ডবল বন্ড CH CO ও C ডবল বন্ড ও CH3। এর পরের স্টেপে যদি আমরা, তাহলে এখন যদি আমরা অ্যাসিড ওয়ার্ক আপ করি তাহলে ফাইনাল প্রোডাক্ট আমরা পাবো সিনামিক অ্যাসিড। তাহলে CH ডবল বন্ড CH C ডবল বন্ড ও OH। তাহলে এক্ষেত্রে কি ঘটতে পারে না, OH মাইনাস আয়ন যদি এই ক্ষেত্রে হচ্ছে কি, তাহলে বাই প্রোডাক্ট কি পাচ্ছি আমরা, অ্যাসিটিক অ্যাসিড। এই অ্যাসিটিক অ্যাসিড H প্লাস আয়ন যদি ক্ষেত্রে প্রোটনেশন হয় তাহলে ক্ষেত্রে হচ্ছে কি, অক্সিজেনের উপর ফর্মাল চার্জ কি থাকবে, +1। ফলে কি হচ্ছে, OH মাইনাস যদি অ্যাটাক করে তাহলে এই পাই বন্ড ব্রেক করবে, সঙ্গে সঙ্গে কি হবে, এই পাই বন্ড ফর্ম করবে। ফলে কি হচ্ছে, অক্সিজেন প্লাস চার্জকে স্টেবিলিটি দেওয়ার জন্য এই কার্বন এবং অক্সিজেনের মধ্যে সিগমা বন্ডটি হচ্ছে ব্রেক করবে। ফলে ক্ষেত্রে কি, বাই প্রোডাক্ট হিসেবে কি পাচ্ছি আমরা, অ্যাসিটিক অ্যাসিড, এবং এটা মেন প্রোডাক্ট, মেজর প্রোডাক্ট হিসেবে আমরা সিনামিক অ্যাসিড পাচ্ছি, সিনামিক অ্যাসিড। তাহলে আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ, এবং আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তোমরা হচ্ছে তাহলে সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলবে না। এবং আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ, আজকের ভিডিওয়ে আমরা অনেকগুলি গুরুত্বপূর্ণ কনসেপ্ট এবং লজিক হচ্ছে অ্যাপ্লাই করলাম। তাহলে আজকের ভিডিওটিতে যে সমস্ত কনসেপ্ট, এক কি হচ্ছে অ্যাবস্ট্রাকশন অফ প্রোটন বাই কার্বন অ্যান্ড আয়ন টু ফর্ম এনুলেট আয়ন। 2 নম্বর হচ্ছে কি অ্যালডিল কন্ডেনসেশন, যেটাকে আমরা বলতে পারি ইলেকট্রোফিলিক অ্যাটাক বাই কার্বন অ্যান্ড আয়ন অন কার্বনিল কার্বন অফ বেঞ্জালডিহাইড। 3 নম্বর কি ইন্টারমলিকুলার অ্যাসাইল ট্রান্সফরমেশন। 4 নম্বর কি, 4 নম্বর স্টেপে হচ্ছে E2 এলিমিনেশন রিঅ্যাকশন। এই E2 এলিমিনেশন রিঅ্যাকশনের মাধ্যমে আলফা এবং বিটা কার্বনের মধ্যে একটি পাই বন্ড ফরমেশন হবে। ফাইনালি কি, যদি অ্যাসিড ওয়ার্ক আপ করি তাহলে অ্যাসিড ওয়ার্ক আপের ফলে আমরা হচ্ছে ফাইনাল প্রোডাক্ট সিনামিক অ্যাসিড এবং বাই প্রোডাক্ট হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড পাবো। তাহলে হ্যাপি লার্নিং।